সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী মার্কস 3 পৃষ্ঠা 203। প্রশ্ন 1, যোগ্যার্থ কর্ম কি? উত্তর, যোগ্যার্থ কর্ম গীতার 2 ও 3 অধ্যায়ে কর্মযোগ সম্পর্কে বলা হয়েছে যে অজ্ঞান ব্যক্তি আসক্তি চিত্তে বিষয়কর্ম সম্পন্ন করে। সে কারণেই অজ্ঞান ব্যক্তিদের কৃতকর্মের ফলভোগ করতে হয়, কিন্তু জ্ঞানী তথা বিদ্বান ব্যক্তিগণ সবসময় অনাসক্ত চিত্তে কর্ম সম্পাদন করেন। এরূপ ব্যক্তিদের কর্মকেই যোগ নামে উল্লেখ করা হয়েছে। এরূপ যোগের মাধ্যমে কৃত কর্মকেই বলা হয় যোগ্যার্থ কর্ম। শুধুমাত্র যজ্ঞের জন্যই এরূপ কর্ম করতে হয়, কখনোই ভোগের জন্য নয়। ভোগের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভোগার্থ কর্ম। ত্যাগের জন্যই যজ্ঞ করা হয় এবং সে কারণেই তা যথার্থ কর্ম নামে বিবেচিত। সুতরাং বলা যায়, যে কর্ম ঈশ্বরের প্রতি যোগ্যরূপে সম্পাদন করা হয় তাকেই বলা হয় যোগ্যার্থ কর্ম। যোগস্থ কুরু কর্মাণি, গীতার এরূপ উপদেশ থেকেই ভক্ত ভাবটি প্রকটিত হয়। এরূপ যোগস্থ কর্ম ফলাসক্তি এবং কর্তৃত্ব অভিমান দূর করে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়। এরূপ কর্মই হলো নিষ্কাম কর্ম এবং এই ধরনের কর্ম করার উপদেশই হলো গীতার মুখ্য উপদেশ। প্রশ্ন 2, নিষ্কাম কর্মের লক্ষণ কি? উত্তর, নিষ্কাম কর্মের লক্ষণ। গীতায় নিষ্কাম কর্মের 4টি মূল লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এরূপ 4টি লক্ষণ হলো যথাক্রমে: 1, শুধু কর্মেই অধিকার স্থাপন; 2, ফলাকাঙ্ক্ষা বর্জন; 3, কর্তৃত্ব অভিমান ত্যাগ; এবং 4, সর্বকর্ম ঈশ্বরের সমর্পণ। নিষ্কাম কর্মের এই সমস্ত লক্ষণ বা বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরূপ উপদেশই প্রদান করেছেন যে, তুমি শুধু তোমার কর্ম করো, তুমি তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করো এবং ফলাকাঙ্ক্ষা ও মমত্ব বুদ্ধি বর্জনপূর্বক উত্থিত হও। সমস্ত প্রকার হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হও। কামনা বাসনাজনিত ফলাশক্তি আমাদের সমস্ত প্রকার অনর্থের মূল। কামনা বাসনার বশবর্তী হয়েই মানুষ সমস্ত প্রকার পাপাচার করে। সুতরাং এগুলিই হলো আমাদের প্রধান শত্রু এবং চিত্ত দৌর্বল্যের কারণ। অতএব ইন্দ্রিয় সংযমপূর্ব আত্মনিষ্ঠ হও এবং পরমেশ্বর তথা ঈশ্বরের চিত্ত সমাহিত করো। এভাবেই যদি তুমি তোমাকে প্রস্তুত করতে পারো, তবেই তোমার পক্ষে নিষ্কামভাবে কর্মযোগ সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব। এরূপ উপদেশই অর্জুনকে প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্লৈবং মাস্মগম নৈতৎ তজ্জোপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তপ। এটা পৃষ্ঠা 204 পড়া হচ্ছে। অর্থাৎ, হে পার্থ, ক্লীবতা প্রাপ্ত হইও না, নির্বিষের ন্যায় থেকো না। যেহেতু তুমি জ্ঞানী, সেহেতু তোমাতে রূপ বিষয়টি কখনোই শোভা পায় না। অতএব হে শত্রুমর্দন, তুচ্ছ হৃদয় দুর্বলতা পরিত্যাগ করে উত্থিত হও এবং যুদ্ধে প্রবৃত্ত হও। প্রশ্ন 3, স্থিতধীর চেতনায় কোন ধরনের কর্ম দেখা যায়? উত্তর, নিষ্কাম কর্মের নীতিতত্ত্বে কখনোই কর্মত্যাগের বিষয়টিকে সমর্থন করা হয়নি।
এরূপ নীতিতত্ত্ব তাই কখনোই কর্ম নিষ্ক্রিয়তাকে প্রশ্রয় দেয় না, বরং বলা যায় যে এরূপ নীতিতত্ত্বের ক্ষেত্রে নিরন্তরভাবে নিষ্কাম কর্ম করার পরামর্শই দেওয়া হয়েছে। গীতার মতে একমাত্র স্থিতধী তথা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই এরূপ নিরন্তর কর্ম সম্পাদনে সমর্থ। গীতায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি আত্মনিষ্ঠ অর্থাৎ দুঃখেও উদ্বিগ্ন নয়, আবার সুখেও আসক্ত নয়, ভয় এবং ক্রোধ এই উভয় রিপু থেকেই যিনি মুক্ত, তিনিই হলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আর এরূপ ব্যক্তিকেই বলা হয় স্থিতধী ব্যক্তি। এরূপ ব্যক্তিরাই কেবল নিরন্তর নিষ্কামভাবে কর্ম সম্পাদনে সমর্থ। প্রশ্ন 4, নিষ্কাম কর্মীর অধিকার কি? উত্তর, নিষ্কাম কর্মীর অধিকার। নিষ্কাম কর্মের ক্ষেত্রে কর্মকর্তাকে এরূপ বিষয়টিকেই মনে রাখতে হবে যে তিনি শুধু নিরন্তর নিষ্কামভাবেই কর্ম সম্পাদন করবেন। তার অধিকার শুধু কর্মে, কখনোই কর্মফলে নয়। এরূপ মানসিকতার ফলেই তার মধ্যে কর্তৃত্ব অভিমান আগের বিষয়টি জাগরিত হয়। কর্তৃত্ব অভিমান ত্যাগের বিষয়টি জাগরিত হয়, আর সমস্ত কর্মকেই ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করার মানসিকতায় সমৃদ্ধ হতে হবে। কেবল কর্মের চিন্তাই নিষ্কাম কর্মীকে করতে হবে, কর্মফলের চিন্তা নয়। কর্মফলের সমস্ত প্রকার দায় দায়িত্ব হল ঈশ্বরের। নিষ্কাম কর্মের নৈতিকতায় তাই একদিকে কর্মচোদনার কথা যেমন বলা হয়েছে, অপরদিকে তেমনি কর্মফল ত্যাগের কথাও ঘোষিত হয়েছে। এরূপ বৈচিত্র্যপূর্ণ কর্মগ্রন্থনটি আর অন্য কোনো নীতিতত্ত্বে প্রচারিত হয়নি। গীতায় নিষ্কাম কর্মের নৈতিকতা তাই আজও স্বমহিমায় উজ্জ্বল এবং বিশ্বের জনসমাজে আন্তরিকভাবেই বন্দিত। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। টাইপ 1, মার্কস 2। 1. ভারতীয় নীতিতত্ত্বে কর্ম কয় প্রকার ও কী কী? ভারতীয় নীতিতত্ত্বে কর্ম হল 2 প্রকার, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। কামনা বাসনা জড়িত কর্মকে বলা হয় সকাম কর্ম, যা বন্ধনের হেতু হয়, আর কামনা বাসনা বর্জিত কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম, যা মোক্ষের হেতু হয়। 2. সকাম কর্ম কাকে বলে? যে কর্মের পেছনে কর্মকর্তার কামনা বাসনা উদ্দেশ্য হিসেবে কাজ করে তাকেই বলা হয় সকাম কর্ম। এরূপ কর্মের সঙ্গে জড়িয়ে থাকে কর্মফল এবং সেই কর্মফল কর্মকর্তাকে ভোগ করতেই হয়। সকাম কর্মের জন্য মানুষ সংসার বন্ধনে আবদ্ধ হয়। 3.
নিষ্কাম কর্ম কী? যে কর্মের পেছনে কর্মকর্তার কোনো কামনা বাসনা উদ্দেশ্য হিসাবে কাজ করে না এবং যেখানে শুধু কর্মের জন্যই কর্ম করা হয় তাকেই বলা হয় নিষ্কাম কর্ম। নি প্লাস কাম ইজ ইকুয়াল টু নিষ্কাম, অর্থাৎ কামনা বাসনা শূন্য ফলাকাঙ্ক্ষা রহিত কর্মই হলো নিষ্কাম কর্ম। গীতায় আসক্তি শূন্য কর্মকেই নিষ্কাম কর্ম বলা হয়েছে। 4. নিষ্কাম কর্মের লক্ষণগুলি কী? গীতায় নিষ্কাম কর্মে 4টি লক্ষণের উল্লেখ করা হয়েছে। এই 4টি লক্ষণ হল: 1. শুধু কর্মেই ব্যক্তির অধিকার স্থাপন। 2. ফলাকাঙ্ক্ষা বর্জন। 3. কর্মে কর্তৃত্ব অভিমান বর্জন। এবং 4. সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ। এই 4টি লক্ষণে সমৃদ্ধ কর্মকে নিষ্কাম কর্মের মর্যাদা দেওয়া হয়। 5. নিষ্কাম কর্মের প্রকৃত কর্তা কে? নিষ্কাম কর্মের প্রকৃত কর্তা হলেন ঈশ্বর। কর্মকর্তারূপী ব্যক্তি মানুষ কখনোই নিষ্কাম কর্মের প্রকৃত কর্তা নন। একমাত্র ঈশ্বর হলেন আমাদের সমস্ত প্রকার রিপু থেকেই যিনি মুক্ত। ভুল, সমস্ত প্রকার কর্মের পরিকল্পনাকারী এবং তার পরিচালনায় আমরা নিষ্কামভাবে কর্ম করে থাকি। সুতরাং ঈশ্বরকেই নিষ্কাম কর্মের কর্তা বলা হয়। 6. নিষ্কাম কর্ম কি কর্মহীনতাকে সূচিত করে? নিষ্কাম কর্ম কখনোই কর্মহীনতাকে নির্দেশ করে না, বরং বলা যায় যে নিষ্কাম কর্ম ফলাকাঙ্ক্ষাকে বর্জন করে নিরন্তর কর্ম করার উপদেশ দেয়। কর্মহীনতা কখনোই সকাম বা নিষ্কাম হতে পারে না। একমাত্র কর্মই সকাম বা নিষ্কাম রূপে গণ্য হয়। নিষ্কাম কর্ম তাই কর্মহীনতাকে সূচিত না করে কর্মপ্রবণতাকেই সূচিত করে। নাম্বার 7. মোক্ষের সহায়ক কোন কর্ম? গীতায় মোক্ষের সহায়ক রূপে নিষ্কাম কর্মকেই উল্লেখ করা হয়েছে, কারণ একমাত্র নিষ্কাম কর্মই মানুষকে ক্রমান্বয়ে আধ্যাত্মিক উত্তরণের পথে এগিয়ে নিয়ে যায় এবং মুক্তির পথ প্রশস্ত করে। অপরদিকে সকাম কর্মকে বলা হয় মোক্ষের প্রতিবন্ধক। 8. মোক্ষ মার্গ কি? মার্গ শব্দটির অর্থ হল পথ বা উপায়, অর্থাৎ যে পথে এগিয়ে গেলে মোক্ষ বা মুক্তি লাভ হয় তাকেই বলা হয় মোক্ষ মার্গ। গীতায় মোক্ষ লাভের উপায় হিসেবে 3টি মার্গের উল্লেখ করা হয়েছে এবং এই 3টি মার্গ বা পথ হল মার্গ বা কর্মের পথ, জ্ঞান মার্গ ব্র্যাকেটে জ্ঞানের পথ এবং ভক্তি মার্গ ব্র্যাকেটে ভক্তির পথ। নাম্বার 9. গীতোক্ত মোক্ষ মার্গগুলি কি পরস্পরভাবে বিরোধী? গীতোক্ত মোক্ষ মার্গগুলি পৃথক পৃথক মার্গরূপে গণ্য হলেও সেগুলি কিন্তু কখনোই পারস্পরিকভাবে বিরোধী নয়, বরং বলা যায় যে গীতোক্ত কর্মমার্গ, জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গ প্রভৃতি একে অপরের পরিপূরক, কারণ এই সমস্ত মার্গের সম্মিলিত রূপেই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। পৃষ্ঠা 205। 10. যজ্ঞার্থ কর্ম কি? ফলাকাঙ্ক্ষা বর্জন করে ঈশ্বরে সমর্পিত চিত্তে কর্ম করার দক্ষতাকেই গীতায় যোগ রূপে উল্লেখ করা হয়েছে। এরূপ যোগের পরিপ্রেক্ষিতে যে কর্ম সম্পাদন করা হয় সেগুলিকেই বলা হয় যথার্থ কর্ম। অর্থাৎ বলা যায় যে যোগের নিমিত্ত কর্মই হল যথার্থ কর্ম। 11.
ভোগার্থ কর্ম কি? ভোগের নিমিত্ত কর্মকেই বলা হয় ভোগার্থ কর্ম। আমরা আমাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম কর্ম করে থাকি এবং এগুলিই ভোগার্থ কর্মরূপে বিবেচিত। এই ধরনের কর্মগুলি তাই আমাদের কামনা বাসনা দ্বারা সিক্ত এবং কর্মফল প্রসূত রূপে গণ্য। 12 কাম্য কর্ম কি? অভীষ্ট কোনো ফললাভের উদ্দেশ্যে শাস্ত্রবিহিত কর্মকেই বলা হয় কাম্য কর্ম। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে স্বর্গলাভের কামনা হেতু যে জ্যোতিষ্টম যজ্ঞ সম্পাদন করা হয় তা একটি কাম্য কর্মরূপে বিবেচিত। এরূপ কর্ম মানুষের কারায়ত্ত না হলেও সাধনার দ্বারা তা লভ্য। 13 স্থিতপ্রজ্ঞ কাকে বলে? যে ব্যক্তি সর্বদাই ভগবানের চিন্তায় নিজেকে মগ্ন রাখেন তিনিই হলেন স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কোনো কামনা বাসনা থাকে না। তিনি সর্বদাই এক অনাবিল আনন্দ অনুভব করেন এবং চিত্তের ভূমিতে বিরাজ করেন। 14 স্থিতধী কাকে বলে? গীতায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি আত্মনিষ্ঠ অর্থাৎ দুঃখেতে বিচলিত নন, আবার সুখেতেও আসক্ত নন, ভয় এবং ক্রোধ এই উভয় রিপু থেকেই যিনি মুক্ত, সেরূপ ব্যক্তিকেই বলা হয় স্থিতধী ব্যক্তি। স্থিতধী ব্যক্তির পক্ষেই নিষ্কামভাবে কর্ম করা সম্ভব। এদের চিত্ত সর্বদা ভগবানেই সমর্পিত। 15 নিষ্কাম কর্মী কাকে বলে? কর্মের কৌশল জেনে যিনি কর্ম করেন তাকেই গীতায় নিষ্কাম কর্মী রূপে উল্লেখ করা হয়েছে। ফলের প্রতি আকাঙ্ক্ষাহীনতা এবং ঈশ্বরের উদ্দেশ্যে তার সমস্ত কিছুর সমর্পণই হলো যোগ। এখানে যোগ শব্দটি সমস্ত অর্থেই ব্যবহৃত। সমত্ব বোধ থাকলেই ফলের প্রতি অনাকাঙ্ক্ষা জন্মায় এবং দ্বন্দ্বে যোগীর সমদর্শন হয়। 16 স্থিতপ্রজ্ঞ কয় প্রকার ও কি কি? আচার্য শঙ্কর তার গীতা ভাষ্যে অবস্থাভেদে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বরূপ দুভাবে বর্ণনা করেছেন: সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ এবং বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ। যে নিষ্কাম যোগী অজ্ঞানের সঙ্গে কামাদি সমস্ত প্রকার বৃত্তিকে পরিত্যাগ করতে সমর্থ তাকেই বলা হয় সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ। অপরদিকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যখন সমাধি থেকে ফিরে আসেন তখন তাকেই বলা হয় বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ। 17 স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কোথায় অবস্থান করেন? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি চিত্তের ভূমিতে অবস্থান করেন। বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ চিত্তের ভূমিতে থাকেন বলেই বুত্থানের পর ইন্দ্রিয় সন্নিকর্ষ হলেও তিনি নির্লিপ্ত থাকেন। সে কারণেই বলা যায় যে বুদ্ধিত স্থিতপ্রজ্ঞের কোনো প্রকার তাপ অনুতাপ থাকে না। দুঃখে তার মন যেমন উদ্বিগ্ন হয় না, তেমনি সুখেতেও তার কোনো স্পৃহা থাকে না। 18 নিষ্কাম নীতিতত্ত্বে ও কান্টের নীতিতত্ত্বের পার্থক্য কী? গীতোক্ত নীতিতত্ত্ব তথা নিষ্কাম নীতিতত্ত্বের সঙ্গে কান্টের নীতিতত্ত্বের তথা কর্তব্যের জন্য কর্তব্য এর এক প্রকার পার্থক্য আছে। আপাতদৃষ্টে দুটি নীতিতত্ত্ব একই রকম বলে মনে হলেও দুটি কিন্তু এক নয়। কারণ কান্টের নীতিতত্ত্বের ক্ষেত্রে এক প্রকার স্বার্থবোধের বিষয়টি ক্রিয়াশীল হলেও গীতার নিষ্কাম নীতিতত্ত্বে স্বার্থশূন্য আসক্তিহীনতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। 19 বুদ্ধিত স্থিতপ্রজ্ঞের আচার ব্যবহার কীরূপ? বুদ্ধিত স্থিতপ্রজ্ঞের আচার ব্যবহারকে গীতায় কচ্ছপের আচার ব্যবহারের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ কচ্ছপ
যেমন পরিস্থিতি অনুযায়ী তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, বুদ্ধিত স্থিতপ্রজ্ঞও তেমনই তার ইন্দ্রিয়গুলিকে সংযমপূর্বক নিজের মধ্যে অন্তরীণ করে রাখে। বুদ্ধিত স্থিতপ্রজ্ঞের প্রজ্ঞা পরমাত্মায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। ইন্দ্রিয়াদির স্বাভাবিক প্রত্যাহারই হল স্থিতপ্রজ্ঞের প্রকৃত আচার ব্যবহার। ব্রাহ্মী 20 নম্বর। ব্রাহ্মী স্থিতি কি? গীতায় উল্লেখ করা হয়েছে যে নিষ্কাম স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির কোনো বিষয়াসক্তি থাকে না। তার চিত্তে যা থাকে তা হল ভগবদ আসক্তি। স্থিতধী ব্যক্তির তাই কোনো প্রকার বিষয়ভোগ হয় না, কারণ তার বিষয়ভোগের কোনো চেতনা থাকে না। চেতনা থাকে ভগবানের প্রতি। স্বাভাবিকভাবে তার কর্তৃত্ব অভিমানও থাকে না। এর ফলে যোগী এক পরম স্থিতি লাভ করেন এবং একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি। 21 নম্বর। বুদ্ধিত স্থিতপ্রজ্ঞা কি? স্থিতপ্রজ্ঞা কি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যখন সমাধি অবস্থা থেকে ফিরে আসেন তখন তাকে বলা হয় বুদ্ধিত স্থিতপ্রজ্ঞা। এরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমাধিস্থ স্থিতপ্রজ্ঞের ন্যায় চিত্তের ভূমিতে অবস্থান করেন। বুত্থানের পর কাম্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হলেও তিনি নির্লিপ্ত থাকেন। এরূপ স্থিতপ্রজ্ঞ অনুরাগ, ভয় ও ক্রোধহীন রূপে গণ্য। নম্বর 22। সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ কি? যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমাধি অবস্থায় থাকেন তখন তাকেই বলা হয় সমাধিস্থ স্থিতপ্রজ্ঞা। এইরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি চিত্তের ভূমিতে অবস্থান করেন। এরূপ ব্যক্তি তত্ত্বজ্ঞানী রূপে গণ্য হন এবং সমস্ত প্রকার দ্বন্দ্বের ঊর্ধ্বে অবস্থান করেন। নাম্বার 23। গীতার কর্মযোগের আদর্শ কি? গীতার কর্মযোগের আদর্শ হল নিষ্কাম কর্ম। আসক্তি শূন্য কর্মকেই গীতায় নিষ্কাম কর্মরূপে উল্লেখ করা হয়েছে। সমস্ত রকম মোহ থেকে মুক্ত হয়ে কর্ম করাকে বলা হয় আসক্তি শূন্য কর্ম, যা নিষ্কাম কর্মেরই নামান্তর মাত্র। এরূপ বিষয়টি হল গীতার কর্মযোগের মৌল আদর্শ। নাম্বার 24। গীতার মতে কর্মযোগ কি? গীতার মতে ফলাকাঙ্ক্ষা শূন্য সমস্ত বুদ্ধিযুক্ত স্বধর্ম পালনই হল কর্মযোগ। কর্মযোগে তাই কর্মফলের কোনো আকাঙ্ক্ষা থাকে না। দ্বন্দ্বমূলক বিষয়ে সমস্ত জ্ঞান থাকে এবং এভাবেই স্বধর্ম পালনের জন্য কর্ম করাই হল কর্মযোগ। এরূপ কর্মযোগই মানুষকে পরম সত্তার দিকে টেনে নিয়ে যায় এবং মানুষ এক প্রকার অনাবিল আনন্দ উপভোগ করে। 25 নম্বর। ধর্মযুদ্ধ কি? ধর্মযুদ্ধের অর্থ হল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে যুদ্ধ তা হল ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধে সার্বিক মঙ্গল সাধন করা হয়। এই ধর্মযুদ্ধ হল ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ কর্তব্য। ক্ষত্রিয়ের ধর্মোচিত যুদ্ধ বলে একে ধর্মযুদ্ধ বলা হয়।